নারী হলো গোপনীয় জীব। যে সমস্ত নারীগণ বেপরদা হয়ে হাটে বাজারে মার্কেটে ঘোরাফেরা করে, ওই সমস্ত নারীদের দিকে শয়তান উকিঝুঁকি মারিয়া তাকিয়ে থাকে। হ্যাঁ, এই সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার সুন্দর একটি হাদিস শরীফ বর্ণনা করেছেন। আর সেই হাদিসটি হলো, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারওয়াতু আওরাতুন ফাইদা খরাজাতিস তাশরাফাশ শাইতান আশ-শাইতানু আকরাবু মা তাকুনু মির রাহমাতি রাব্বিহা ওয়া হিয়া ফি কু'রি বাইতিহা, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নারীগণ হলো গোপনীয় জীব। যদি সে প্রকাশ্যে হাটে মাঠে বাহির হই, তবে তাহার দিকে শয়তান উকিঝুঁকি মারিয়া তাকায়। আর যে সমস্ত নারীগণ তাহার ঘরের মধ্যদেশে অবস্থান করে, সে আল্লাহ তাআলার রহমতের অধিক নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস শরীফটি দ্বারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন যে নারীরা হলো গোপনীয় জীব। তারা যেন তাদের ঘরের ভিতরে অবস্থান করে, তারা যেন পর্দার অন্তরালে অবস্থান করে, তাদেরকে যেন কোনো বেগানা পুরুষ দেখতে না পায়। কারণ আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্মান, ইজ্জত, মর্যাদা দান করেছেন। হে আমার মা, হে আমার বোন, সম্মানী জিনিস কি আপনারা জানেন? দামি জিনিস কি আপনারা জানেন? একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মনে করেন আমাদের কাছে সম্মানী এবং দামি জিনিস হলো টাকা পয়সা, স্বর্ণ, অলংকার। এগুলো কিন্তু আমরা ঘরের মধ্যে এদিকে সেদিকে ফেলে রাখি না। অর্থাৎ এগুলোকে আমরা সযত্নে বাক্সের ভিতরে তালা মেরে রেখে দিই, যেন কারো নজর না পড়ে এগুলোর উপরে। যদি কারো নজর এগুলোর উপরে পড়ে, তাহলে লোভের কারণে এগুলো কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য আমরা কি করি, এগুলোকে সযত্নে বাক্সের ভিতরে তালা মেরে রেখে দিই। না হয়তো আমার জিনিস আমার কাছ থেকে চুরি হয়ে অন্যের কাছে চলে যাবে। ঠিক সেইভাবে মহান আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়ের মধ্যে মায়া, মহব্বত, ভালোবাসার আকর্ষণ দান করেছেন। একজন যখন অপরজনকে দেখবে, তাদের মধ্যে মায়া, মহব্বত, ভালোবাসার আকর্ষণ লাগবে, এটাই স্বাভাবিক। এই জন্য নারীদেরকে মহান আল্লাহ তাআলা হুকুম করেছেন, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা তোমাদের পর্দার অন্তরালে অবস্থান করো, যেন তোমাদেরকে কোনো পরপুরুষ না দেখতে পায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত নারীগণ তাদের ঘরের ভিতরে অবস্থান করলো, পর্দার অন্তরালে অবস্থান করলো, ওই সমস্ত নারীগণ আল্লাহ তাআলার রহমতের অধিক নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। আর যে সমস্ত নারীগণ বেপর্দা হয়ে রাস্তাঘাটে, হাটে মাঠে, বাজারে, মার্কেটে চলাফেরা করে, ওই সমস্ত নারীদের দিকে শয়তান উকিঝুঁকি মারিয়া তাকিয়ে থাকে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, হে আমার মা, হে আমার বোন, আপনারা আপনাদের ঘরের ভিতরে অবস্থান করে পর্দার অন্তরালে থেকে আল্লাহর রহমতের চাদরের ভিতরে থাকতে চান, নাকি বেপর্দা হয়ে চলাফেরা করে শয়তানের নজরে থাকতে চান? আপনারাই আপনাদের সিদ্ধান্ত নিন। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে পর্দার অন্তরালে থেকে বেশি বেশি করে ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং অধিক সম্মানী হয়ে ওঠার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।